অন্যদের কাছে যেটা দাম নয়, যেটা ফালাই দিয়েছে আপনার কাছে কিন্তু এটার অনেক দাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসি একটা পাওয়ার সাপ্লাই মানে এসসি-ডিসি ফ্যান বা চার্জার লাইটে ব্যবহার করা হয় এই পাওয়ার সাপ্লাইগুলো। এগুলো কিন্তু অরিজিনাল আপনি দেখেন আপনারটা যেন নষ্ট হয়ে গেলে আর বদলাবেন না। মার্কেটেরগুলো কিন্তু একেবারে ২ নাম্বার এগুলো বেশিদিন যায় না। তো আমরা আজকে দেখব এটা কিভাবে রিপেয়ারিং করা যায়, এটা কিভাবে ঠিক করবেন। তো আমরা সর্বপ্রথম এই ধরনের সার্কিটগুলোকে আমরা ভালো করে পর্যবেক্ষণ করব এবং এটাকে সুন্দর করে ওয়াশ করে নিব। তো আমি দেখতে পাচ্ছেন দুলবালুগুলো ওয়াশ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ক্যাপাসিটারগুলো কিন্তু ফুলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলো একদমই ফুলে গেছে এবং কি এখানে যে ফিউজটা আছে ফিউজটাও দেখো নষ্ট হয়ে গেছে। তো এটা চেক করার জন্য আমরা কি করব, একটা মিটারের ব্যবস্থা করব, মিটার নেব এবং আমরা একটা তারের কানেকশন করে দেখব, মানে আমরা ভোল্টেজ দিয়ে এসি 220 ভোল্ট ইনপুট করে আমরা এটা দেখব ভোল্টেজটা আউট হয় কি না। এটা রিপেয়ারিং করতে হলে কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে এবং আপনার সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু কারেন্টে আপনাকে শর্ট করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এসি ডিসিটা টেস্ট করব ভোল্টেজটা আছে কি না এইটার ভিতরে। ভোল্টেজ টেস্ট করার জন্য আমি এটাকে 50 ভোল্ট ডিসিতে রেখেছি। এখন আমি এখানে মেপে দেখব এখানে কত ভোল্টেজ দেখায়। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ভোল্টেজ দেখায় না। আমরা মিটারটাকে এসি ভোল্টেজে কানেক্ট করছি। এসি 220 ভোল্ট এখানে আছে কিনা আমরা চেক করব। তো দেখতে পাচ্ছেন এসি কিন্তু 220 ভোল্ট এখানে আছে। এখানে কোনো সমস্যা নাই। এসি ভোল্টেজ উল্টা ভাবটা চেক করলে কিন্তু মাপ দেখায় একই রকম। তো এখানে দেখতে পাচ্ছেন ফিউজে নাই, কিন্তু এই মাথায় আছে এই মাথায় নাই। মানে এখানে যে ফিউজটা ব্যবহার করেছে ওই ফিউজটা নষ্ট হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম এখানে যে ফিউজটা আছে এই ফিউজটা আমরা চেঞ্জ করে দেখব আমাদের এটা ঠিক হয়ে যায় কি না। তো যথাযথ আপনি এই ফিউজগুলো কিন্তু মার্কেটে কিনতে পাবেন, না হলে যদি পুরান সার্কিট থাকে আমরা পুরান সার্কিট থেকে একটা ফিউজ এখানে লাগাবো। তো আমি পুরান সার্কিট থেকে একটা ফিউজ সংগ্রহ করেছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন ফিউজটা এখানে লাগাবো। এটা লাগাইতে উল্টা ভাবটা কোনো কিছুই দরকার নাই, আপনি যেমনি মনে করেন এমনি লাগাইয়ে দিবেন, লাগাই জ্বালাই করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লাগালাম, লাগাই এখানে সুন্দর করে জ্বালাই করে দিব, কারণ ফিউজের কোনো নেগেটিভ বা পজিটিভ নাই, ফিউজ কিন্তু একই লাইনে কাজ করে। তো আমরা আবার ভোল্টেজ দিয়ে চেক করব আমাদের এই পাওয়ার সাপ্লাইটা ঠিক হয়েছে কিনা। এগুলো এত কষ্ট হয় ঠিক করতে, এই কারণে অনেকে ঠিক করতে চায় না। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো এখনও ভোল্টেজ নাই, কিন্তু এসি ভোল্টেজ কিন্তু এখানে আছে। তো আমরা দেখবো যে ডিসি ভোল্টেজ এখানে আছে কিনা। দেখতে পাচ্ছেন আউটপুটে এখনও কিন্তু ডিসি ভোল্টেজ নাই। তো আমরা এখন কি করব, এটা আমরা এখন চেক করব। চেক করার জন্য আমরা দেখব যে ডিসি ভোল্টেজ এখানে 10 ভোল্টে দিয়ে দেখব এখানে আছে কিনা। তো দেখতে পাচ্ছেন কোনো 1 ভোল্টও ডিসি ভোল্টেজ দেখায় না। তো না দেখালে তো আমাদের এটা কোনো কাজ হয়নি, এখনও কিন্তু ঠিক হয়নি। তো আমরা এখানে আউটপুটে যে ডিসি ভোল্টেজ দেখার কথা এখানে দেখানোর কথা বেশি। তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আছে, কিন্তু একদম আউটপুটে কিন্তু নাই। এসিতে আছে ডিসি ভোল্টেজটা, কিন্তু ডিসিতে কোনো আউটপুট ভোল্টেজ নাই। এখানে আমরা এখানে শর্ট করে এই ভোল্টেজটা করে নিব। তারপর আমরা কি করব, এখানে যে দুইটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন কিন্তু আউটপুট ডিসিতে কাজ করে। এখানে আপনারা 16 ভোল্ট 1000 বা 450 বিএ এগুলো চেঞ্জ করবেন। এখানে কোনো কিছু শর্ট আছে কিনা এগুলো সুন্দর করে দেখবেন। তো আমরা কি করব, এখানে যে দুইটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটার আউটপুট ক্যাপাসিটার এই দুইটা চেঞ্জ করব। তারপর আমরা দেখব আমাদের পাওয়ার সাপ্লাইটা ঠিক হয়েছে কিনা। আপনাকে কিন্তু এগুলো ধাপে ধাপে কিন্তু চেক করে করে ঠিক করতে হবে বা চেঞ্জ করতে হবে, বা খারাপ কিনা। অনেক ক্যাপাসিটার খারাপ হলে উপর থেকে দেখা যায় যে এটা খারাপ, কিন্তু ডায়োড বা অন্য কিছু খারাপ হলে কিন্তু এটা মেপে বাইর করতে হবে। তো আপনি যদি এগুলো মাপে না বার করতে আর পারেন, আমার ভিতরে আমার এই চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে কীভাবে আপনি এগুলো চেক করবেন। তো আমি এগুলো জ্বালাই করলাম, জ্বালাই করার পর এখন দেখতে পাচ্ছেন আমরা এখন টেস্ট করব আমাদের ভোল্টেজটা এসেছে কিনা 10 ভোল্ট বা 6 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এখন 8 ভোল্টের মতো দেখাচ্ছে। আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু ঠিক হয়ে গেছে। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং যদি নতুন হয়ে থাকে তাহলে পেজটা ফলো দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন কিন্তু একদম কমপ্লিট। আমরা এখানে কি করব, একটু শর্ট করে দেখব কেমন ভোল্টেজ, মানে কেমন ভোল্টেজ। তো দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু অতি শক্তিশালী একটা ভোল্টেজে রূপান্তরিত হয়েছে। তাই আপনাদেরকে বলবো অরিজিনাল পাওয়ার সাপ্লাই চেঞ্জ করবেন না, রিপেয়ারিং করুন।